আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নেক্সট লেভেল ইংলিশ ফেসবুক পেজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আর আমার এই ভিডিওগুলো গ্রাফিক বয়েস ইউটিউব চ্যানেলে পাচ্ছেন। আর যারা পেইড কোর্সে আছেন আর অনেক ভিডিও আছে যে তারা এগুলা পেইড পাচ্ছেন, সবগুলো ভিডিও পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে আসলে কি থাকতেছে, চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে কি থাকতেছে সেই বিষয়গুলো দেখি। আজকের ভিডিওতে থাকতেছে প্রেজেন্ট পারফেক্ট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। তাহলে এটার আগের পার্ট কেন থাকতেছে না? এটার আগের পার্ট অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিছি যে যে সমস্ত সেন্টেন্সে মানে যে সমস্ত টেন্সে মূলত অক্সিলারি ভার্বগুলো থাকে না, ওগুলোর সাথে যদি আপনি ইয়ে করতে চান, কি যেন নেগেটিভ করতে চান, তাহলে এক্সট্রা কিছু ভার্ব আনতে হয়, যেমন ডু, ডাজ, ডিড। তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি কি আনতে হয়? ডু এবং ডাজ। তো এই জিনিসগুলো যদি বুঝতে চান তাহলে আগের ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে এমনিই বুঝে যাবেন। তো এখন আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়বো। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের পরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট আগে কেন পড়াচ্ছি? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসেরও ভার্বের যেই রূপ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও ভার্বের কিছুটা একরূপ। এই জন্য কন্টিনিউয়াস গুলো আমি একদিকে নিয়ে গেলাম। তো প্রেজেন্ট পারফেক্ট আর পজিটিভ থেকে আমরা নেগেটিভ করি। আগেই বলে রাখি, যারা টেন্সের ক্লাসগুলো ভালোভাবে করেছেন তাদের জন্য এই ক্লাসগুলো অনেক সহজ, অনেক অনেক সহজ। সহজ বলতে পানির মতো সহজ। যেমন আমি কাজটি শেষ করেছি, আমরা জানি আমি হচ্ছে সাবজেক্ট আই শেষ করেছি, লাস্টে চলে গেলে আই হ্যাভ ফিনিশড, পারফেক্টের জন্য হ্যাভ বসে, আর করেছি প্রেজেন্ট পারফেক্টের মধ্যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভার্ব বসে, নিয়ম অনুযায়ী বসছে। কি শেষ করছেন? কাজটা, দা ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি। এখন এটাকে যদি নেগেটিভ করতে চান, কোনো প্যারা নাই, শুধু হ্যাভ এর পরে একটা নট নিয়ে আসবেন। কেন নট নিয়ে আসবেন? এই দেখেন, হ্যাভ ফিনিশড এর মধ্যে হ্যাভ কিন্তু একটা অক্সিলারি ভার্বের সিরিয়ালে পরে। হ্যাভকে ভার্ব টু হ্যাভ এক ধরনের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের সিরিয়ালে পরে দেখে এটার পরে আপনার নট বসালেই এগুলোর সব নেগেটিভ হয়ে যাচ্ছে। কত সহজ! এইবার দেখেন, আমি কাজটি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করিনি। আই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক, আমি তাকে দেখেছি। আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখিনি। আই হ্যাভ নট সিন হিম। তুমি এখানে এখনো এসেছো, ইউ হ্যাভ কাম অলরেডি। তুমি এখনো আসোনি, ইউ হ্যাভ নট কাম ইয়েট। তুমি আমাকে ফোন করেছো, ইউ হ্যাভ কল্ড মি, তুমি আমাকে ফোন করোনি, ইউ হ্যাভ নট কল্ড মি। সে চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন দ্য লেটার, সে চিঠি লেখেনি, হি হ্যাজ নট রিটেন দ্য লেটার। সে খাবার খেয়েছে, হি হ্যাজ ইটেন দ্য ফুড। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এখানে কেন অলরেডি হলো? তুমি এখনো এসেছো, মানে এখনই এসেছো, এখানে অলরেডি তুমি আইসা পড়ছো। ঠিক আছে? আর তুমি যখন আসোনি বলতেছো, যদিও তুমি আসোনি, এজন্য এখানে এই অলরেডি জায়গায় ইট হয়ে গেছে। ঠিক আছে? সে খাবার খায়নি, হি হ্যাজ নট ইটেন ফুড। আমরা সিনেমাটি দেখেছি, উই হ্যাভ ওয়াচড দ্য মুভি, আমরা সিনেমাটি দেখিনি, উই হ্যাভ নট ওয়াচড দ্য মুভি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, উই হ্যাভ মেড এ ডিসিশন, আমরা সিদ্ধান্ত নিইনি, উই হ্যাভ নট মেড এ ডিসিশন। তারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ রিটার্ন হোম, তারা বাড়ি ফেরেনি, দে হ্যাভ নট রিটার্নড হোম। তারা উত্তর দিয়েছে, দে হ্যাভ রিপ্লাইড, তারা উত্তর দেয়নি, দে হ্যাভ নট রিপ্লাইড। রাহিম পরীক্ষায় পাশ করেছে, রাহিম হ্যাজ পাসড দ্য এক্সাম, রাহিম পরীক্ষায় পাশ করেনি, রাহিম হ্যাজ নট পাসড দ্য এক্সাম। করিম বইটি কিনেছে, করিম হ্যাজ বট দ্য বুক, করিম বইটি কেনেনি, করিম হ্যাজ নট বট দ্য বুক। আমার মা রান্না শেষ করেছেন, মাই মাদার হ্যাজ ফিনিশড কুকিং, আমার মা রান্না শেষ করেননি, মাই মাদার হ্যাজ নট ফিনিশড কুকিং। এখন প্রশ্ন জাগতে পারে, এই কুকিংটা কি? কুকিংটা কোনো ভার্ব না, এটা আইএনজি যুক্ত হয়ে বসছে, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। এগুলো আমি পরে আপনাদেরকে ক্লাসে বুঝিয়ে দেব। দেখেন, এগুলা ভার্ব না কিন্তু, এটা খেয়াল রাখবেন। কুকিং ভার্ব না। আমার বাবা অফিসে গেছেন, মাই ফাদার হ্যাজ গন টু দ্য অফিস, আমার বাবা অফিসে যাননি, মাই ফাদার হ্যাজ নট গন টু দ্য অফিস। শিশুরা ঘুমিয়েছে, দ্য চিলড্রেন হ্যাভ সেলফড, শিশুরা ঘুমায়নি, দ্য চিলড্রেন হ্যাভ নট সেলফড। শিক্ষক পাঠ শুরু করেছেন, দ্য টিচার হ্যাজ স্টার্টেড দ্য লেসন, শিক্ষক পাঠ শুরু করেনি, দ্য টিচার হ্যাজ নট স্টার্টেড দ্য লেসন। আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখিনি, আই হ্যাভ নট লার্নড ইংলিশ। আমরা দুপুরের খাবার খেয়েছি, উই হ্যাভ ইটেন লাঞ্চ, আমরা দুপুরের খাবার খাইনি, উই হ্যাভ নট ইটেন লাঞ্চ। সে আমাকে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড মি, সে আমাকে সাহায্য করেনি, হি হ্যাজ নট হেল্পড মি। তারা খবরটি শুনেছে, দে হ্যাভ হিয়ার্ড দ্য নিউজ, তারা খবরটি শুনেনি, দে হ্যাভ নট হিয়ার্ড দ্য নিউজ। এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পজিটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স গুলো আমরা দেখব।
তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতেই হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে? আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে এম ইজ আর হয়। এম ইজ আর হয়। এম হয় কিসের সাথে? এর সাথে। ইজ হয় কিসের সাথে? থার্ড পারসন এর সাথে ইজ হয়। আর হয় কিসের সাথে? আমি সাথে তো এমই হয় সবসময়। আমরা, তুমি, তোমরা। তুমি মানে আমির পরে যেগুলো আছে আমরা, তুমি, তোমরা, তারা। এগুলোর সাথে কি হয়? আর হয়। এই দেখেন, তুমি, আমি, তো আইএম হয় আমরা। আমরা ওই দেখেন উই আর আমরা, তুমি, ইউ আর, তোমরা, ইউ আর, তারা, দে আর। হ্যাঁ? এগুলোর সাথেও আর হয়। তাহলে ইজ হয় কারা? থার্ড পারসন যারা আছে। আর সিঙ্গুলার হইতে হবে, একটা হইতে হবে। ওকে? ঠিক আছে? আমি এখন পড়ছি আই এম স্টাডিং নাও। আমি এখন পড়ছি না আই এম নট স্টাডিং নাও। আমি গান শুনছি আই এম লিসেনিং টু মিউজিক। আমি গান শুনছি না। আই এম নট। আই এম এর পরে নট বসে যাবে। কারণ অক্সিলারি অলরেডি নট আছে। ইউ আর রানিং, ইউ আর নট রানিং। ইউ আর স্মাইলিং, ইউ আর নট স্মাইলিং। সে টিভি দেখছে, হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে না, হি ইজ নট ওয়াচিং টিভি। সে রান্না করছে, শি ইজ কুকিং, সে রান্না করছে না, শি ইজ নট কুকিং। আমরা খেলছি, উই আর প্লেয়িং, আমরা খেলছি না, উই আর নট প্লেয়িং। আমরা অপেক্ষা করছি, উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি না, উই আর নট ওয়েটিং। তারা কাজ করছে, দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে না, দে আর নট ওয়ার্কিং। গ্রুপে নেক্সট লেভেল স্টুডেন্ট ডেস্কের গ্রুপ নেক্সট লেভেল স্টুডেন্টের মধ্যে আপনাদের এগুলার উপরে আমি পজিটিভ সেন্টেন্স গুলো দিয়ে দিব, আপনারা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তারা কথা বলছে, দে আর টকিং, তারা কথা বলছে না, দে আর নট টকিং। রাহিম বই পড়ছে, রাহিম ইজ রিডিং এ বুক, রাহিম বই পড়ছে না, রাহিম ইজ নট রিডিং এ বুক। করিম গাড়ি চালাচ্ছে, করিম ইজ ড্রাইভিং এ কার, করিম গাড়ি চালাচ্ছে না, করিম ইজ নট ড্রাইভিং এ কার। আমার মা বাজারে যাচ্ছেন, মাই মাদার ইজ গোয়িং টু দ্য মার্কেট, আমার মা বাজারে যাচ্ছেন না, মাই মাদার ইজ নট গোয়িং টু দ্য মার্কেট। আমার বাবা অফিসে কাজ করছেন, মাই ফাদার ইজ ওয়ার্কিং এট দ্য অফিস, আমার বাবা অফিসে কাজ করছেন না, মাই ফাদার ইজ নট ওয়ার্কিং এট দ্য অফিস। শিশুরা ঘুমাচ্ছে, দ্য চিলড্রেন আর স্লিপিং, শিশুরা ঘুমাচ্ছে না, দ্য চিলড্রেন আর নট স্লিপিং। শিক্ষক পড়াচ্ছেন, দ্য টিচার ইজ টিচিং, শিক্ষক পড়াচ্ছেন না, দ্য টিচার ইজ নট টিচিং। আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি না, আই এম নট লার্নিং ইংলিশ। আমরা বাসের জন্য অপেক্ষা করছি, উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করছি না, উই আর নট ওয়েটিং ফর দ্য বাস। সে আমাকে অনুসরণ করছে, শি ইজ ফলোইং মি, সে আমাকে অনুসরণ করছে না, শি ইজ নট ফলোইং মি। তারা ক্রিকেট খেলছে, দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে না, দে আর নট প্লেয়িং ক্রিকেট। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পজিটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স গুলো আমরা দেখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য কি? এখানে একটা সময় চলে আসবে, এই একটা সময় চলে আসবে। তো এখন সময় চলে আসার জন্য এখানে হ্যাভ বিন চলে আসে। আগে যেমন চলে আসতো এম ইজ আর, এখানে চলে আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন হবে কিসের সাথে? আমি, আমরা, তুমি, তোমরা, তারা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। থার্ড পারসনের সাথে আসবে হ্যাজ বিন, আর আমি, আমরা, তুমি, তোমরা, তারা এগুলোর সাথে আসবে হ্যাভ বিন। সোজা হিসাব। এখন এখানে কিন্তু ২ টা চলে আসলো। এই যে হ্যাভ বিন, এখানে ২ টা অক্সিলারি। হ্যাভ একটা অক্সিলারি টাইপের ভার্ব, বিন ও একটা অক্সিলারি টাইপ। তাহলে আমি কিভাবে মনে রাখবো? হ্যাভ এর পরে নট হবে। মানে অক্সিলারি যতটাই আসুক, প্রথম অক্সিলারির পরেই নট হয়। যেমন আমি ২ ঘন্টা ধরে পড়ছি। I have been studying for 2 hours, ২ ঘন্টা ধরে পড়ছি। তাহলে I have been, এই have been এর মাঝখানে নট আসবে। এখন কখন হচ্ছে যে এ ফর বসবে, কখন হচ্ছে যে সিন্স বসবে, এটা আমি ফুল মানে এখানের সেন্টেন্স গুলো ওয়ার্ক কমপ্লিট করার পরে আমি বুঝিয়ে দেব। আমি ২ ঘন্টা ধরে পড়ছি। I have been studying for 2 hours. আমি ২ ঘন্টা ধরে পড়ছি না। I have not been studying for 2 hours. আমি সকাল থেকে কাজ করছি। I have been working since morning. সকাল থেকে কাজ করছি। আমি সকাল থেকে কাজ করছি না। I have not been working since morning. তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। You have been waiting for a long time. তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো না। You have not been waiting for a long time. তুমি এখানে থাকছো। You have been living here. তুমি এখানে থাকছো না। You have not been living here. সে সকাল থেকে ঘুমাচ্ছে। He has been sleeping since morning. সে সকাল থেকে ঘুমাচ্ছে না। He has not been sleeping since morning. সে অনেকক্ষণ ধরে রান্না করছে। She has been cooking for a long time. সে অনেকক্ষণ ধরে রান্না করছে না। She has not been cooking for a long time. আমরা ১ ঘন্টা ধরে খেলছি। We have been playing for an hour. আমরা ১ ঘন্টা ধরে খেলছি না। We have not been playing for an hour.
আমরা সকাল থেকে ভ্রমণ করছি। We have been traveling since morning. আমরা সকাল থেকে ভ্রমণ করছি না। We have not been traveling since morning. তারা অনেকদিন ধরে এখানে থাকছে। They have been living here for many days. তারা অনেকদিন ধরে এখানে থাকছে না। They have not been living here for many days. তারা সকাল থেকে কাজ করছে। They have been working since morning. তারা সকাল থেকে কাজ করছে না। They have not been working since morning. এখন এগুলাকে আমরা এখন সলভ করব। সলভ বলতে হচ্ছে এই যে কখন ফর হয়, কখন সিন্স হয়। যখন একটি যেমন I have been studying for 2 hours, যখন একটি সেন্টেন্সে পুরো সময়টাকে একবারে বোঝায়, যখন একটি বাক্যে পুরো সময়টাকে একবারে বোঝায় তখন ফর বসে। যেমন হচ্ছে আমি ২ ঘন্টা ধরে পড়ছি। এখানে পুরো সময়টাকেই একসাথে বোঝাচ্ছে। ২ ঘন্টা ধরে। কতক্ষণ ধরে? ২ ঘন্টা ধরে। পুরো ২ ঘন্টাকে একত্রে বুঝিয়ে ফেলছে। এখানে ফর হবে। আর হচ্ছে সকাল থেকে কাজ করছি। যখন সময়ের শুরুটা বুঝায় যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং কখন থেকে কাজ করতেছি সকাল থেকে সময়ের শুরুটা বুঝাচ্ছে কখন সময়টা শুরু হয়েছে তো এরকম আমরা আরো দুই একটা সেন্টেন্স দেখি ওই কথা আমার ঠিক আছে না যেমন তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম তুমি অনেকক্ষণ ধরে এই যে অনেকক্ষণ ধরে এখানে কিন্তু নির্দিষ্ট সময় নাই আপনার পুরো সময়টাকেই বুঝাচ্ছে ঠিক আছে কিন্তু এখন যদি আমি বলি সে সকাল থেকে ঘুমাচ্ছে না তাহলে কোন সময় থেকে সময়টাকে নির্দিষ্ট হয়ে গেছে সকাল থেকে সে ঘুমাচ্ছে না তো এছাড়াও বুঝতে পারবেন ২ ঘন্টা ধরে এরকম ২ ঘন্টা ধরে শব্দগুলো থাকলে হচ্ছে যে আপনার ফর হয় আর সকাল থেকে থাকলে হচ্ছে যে সিন্স হয় সহজে মনে রাখার উপায় হচ্ছে হোল টাইমটা পুরো সময়টা যখন নির্দেশ করে বা সময়টাকে বোঝা যায় না তখন হচ্ছে আপনার ফর হয় আর সিন্স হয় নির্দিষ্ট একটি সময়কে বুঝাইলে রাহিম ২ বছর ধরে ইংরেজি শিখছে রাহিম হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স রাহিম ২ বছর ধরে ইংরেজি শিখছে না রাহিম হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স করিম সকাল থেকে পড়ছে করিম হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং করিম সকাল থেকে পড়ছে না করিম হ্যাজ নট বিন স্টাডিং সিন্স মর্নিং আমার মা সকাল থেকে রান্না করছেন মাই মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং আমার মা সকাল থেকে রান্না করছেন না মাই মাদার হ্যাজ নট বিন কুকিং সিন্স মর্নিং আমার বাবা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন মাই ফাদার হ্যাজ বিন ড্রাইভিং ফর এ লং টাইম আমার বাবা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন না মাই ফাদার হ্যাজ নট বিন ড্রাইভিং ফর এ লং টাইম শিশুরা সকাল থেকে খেলছে দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং শিশুরা সকাল থেকে খেলছে না দ্য চিলড্রেন হ্যাভ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং শিক্ষক ১ ঘন্টা ধরে পড়াচ্ছেন দ্য টিচার হ্যাজ বিন টিচিং ফর অ্যান আওয়ার শিক্ষক ১ ঘন্টা ধরে পড়াচ্ছেন না দ্য টিচার হ্যাজ নট বিন টিচিং ফর অ্যান আওয়ার আমি অনেক দিন ধরে ব্যায়াম করছি আই হ্যাভ বিন এক্সারসাইজিং ফর মেনি ডেজ আমি অনেক দিন ধরে ব্যায়াম করছি না আই হ্যাভ নট বিন এক্সারসাইজিং ফর মেনি ডেজ আমরা সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং আমরা সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি না উই হ্যাভ নট বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং সে অনেকক্ষণ ধরে আমাকে সাহায্য করছে শি হ্যাজ বিন প্লেইং হেল্পিং মি ফর এ লং টাইম সে অনেকক্ষণ ধরে আমাকে সাহায্য করছে না শি হ্যাজ নট বিন হেল্পিং ফর এ লং টাইম তারা ২ বছর ধরে এই শহরে বসবাস করছে দে হ্যাভ বিন লাইভিং ইন দ্য সিটি ফর 2 ইয়ার্স তারা ২ বছর ধরে এই শহরে বসবাস করছে না দে হ্যাভ নট বিন লাইভিং ইন দিস সিটি ফর 2 ইয়ার্স এবার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস এর পজিটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স এখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নয় কেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স গুলো আমরা আগের ক্লাসে বুঝিয়েছি তারপর আবার বোঝানোর সুবিধার্থে বলি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না যেহেতু ওটাতে অক্সিলারি ভার্ব থাকে না তাহলে ওটাতে একটা এক্সট্রা ভার্ব আনতে হয় ডিড আনতে হয় ডিড এনে এটাকে নেগেটিভ করতে হয় তো এই জন্য এটাকে আমি এখান থেকে বাদ দিছি এখানে হচ্ছে যে এই ক্লাসের মধ্যে হচ্ছে যে যেগুলোতে অক্সিলারি ভার্ব না আনে সরাসরি নট বসিয়েই নেগেটিভ করা যায় তো সেই সূত্র অনুযায়ী ফার্স্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ করা যায় আর আমি আগেই বলে রাখছি ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদেরকে আপাতত পড়াচ্ছি না তবে আপনারা এগুলো বোনাস ক্লাস হিসেবে যখন এগুলো ২ মাস ৪ মাস প্র্যাকটিস করার পর একদম হাতেখড়ি হয়ে যাবেন আমাকে একটা ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদের এগুলার উপর আলাদা কিছু ভিডিও দিয়ে দিব এটা আপনারা পাওনা রইলেন ঠিক আছে কিন্তু এখন প্যারা নেওয়ার দরকার নাই এতটুকু দিয়ে ধুম্মা ইংলিশ লেখা যায় আগে লেখা বলা এবং ওরাল সবকিছু এগুলা ভালোভাবে প্র্যাকটিস করে নেন আর যারা প্রনাউন্সিয়েশনে ভালো করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা কিডস স্পোকেন পড়ার চেষ্টা করেন আমার একটা পেজ আছে নেক্সরা এডু ওটাতে নক দিতে পারেন ওটা আমি এখনো গুছাই নাই চলতেছে কাজ ওটাতে নক দিবেন ঠিক আছে আমি এগুলা লিঙ্ক আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিব
আমি পড়ছিলাম, আই ওয়াজ স্টাডিং। আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম না, আই ওয়াজ নট স্টাডিং। আমি গান শুনছিলাম, আই ওয়াজ লিসেনিং টু মিউজিক। আমি গান শুনছিলাম না, আই ওয়াজ নট লিসেনিং টু মিউজিক। দৌড়া আমি গান শুনছিলাম। তুমি দৌড়াচ্ছিলে, ইউ আর রানিং। তুমি দৌড়াচ্ছিলে না, ইউ আর নট রানিং। তুমি হাসছিলে, ইউ আর স্মাইলিং। তুমি হাসছিলে না, ইউ আর নট স্মাইলিং। সে টিভি দেখছিল, হি ওয়াজ ওয়াচিং টিভি। সে টিভি দেখছিল না, হি ওয়াজ নট ওয়াচিং টিভি। সে রান্না করছিল, শি ওয়াজ কুকিং। সে রান্না করছিল না, শি ওয়াজ নট কুকিং। আমরা খেলছিলাম, উই আর প্লেয়িং। আমরা খেলছিলাম না, উই আর নট প্লেয়িং। আমরা অপেক্ষা করছিলাম, উই আর ওয়েটিং। আমরা অপেক্ষা করছিলাম না, উই আর নট ওয়েটিং। তারা কাজ করছিল, দে ওয়ার ওয়ার্কিং। তারা কাজ করছিল না, দে ওয়ার নট ওয়ার্কিং। তারা কথা বলছিল, দে ওয়ার টকিং। তারা কথা বলছিল না, দে ওয়ার নট টকিং। এরকম রাহিম বই পড়ছিল, রাহিম ওয়াজ রিডিং এ বুক। রাহিম বই পড়ছিল না, রাহিম ওয়াজ নট রিডিং এ বুক। করিম গাড়ি চালাচ্ছিল, করিম ওয়াজ ড্রাইভিং এ কার। করিম গাড়ি চালাচ্ছিল না, করিম ওয়াজ নট ড্রাইভিং এ কার। আমার মা বাজারে যাচ্ছিলেন, মাই মাদার ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। আমার মা বাজারে যাচ্ছিলেন না, মাই মাদার ওয়াজ নট গোয়িং টু দ্য মার্কেট। আমার বাবা অফিসে কাজ করছিলেন, মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং অ্যাট দ্য অফিস। আমার বাবা অফিসে কাজ করছিলেন না, মাই ফাদার ওয়াজ নট ওয়ার্কিং অ্যাট দ্য অফিস। শিশুরা ঘুমাচ্ছিল, দ্য চিলড্রেন ওয়ার স্লিপিং। শিশুরা ঘুমাচ্ছিল না, দ্য চিলড্রেন ওয়ার নট স্লিপিং। শিক্ষক পড়াচ্ছিলেন, দ্য টিচার ওয়াজ টিচিং। শিক্ষক পড়াচ্ছিলেন না, দ্য টিচার ওয়াজ নট টিচিং। আমি ইংরেজি শিখছিলাম, উই ওয়াজ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছিলাম না, উই ওয়াজ নট লার্নিং ইংলিশ। আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, উই আর ওয়েটিং ফর দ্য বাস। আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম না, উই আর নট ওয়েটিং ফর দ্য বাস। সে আমাকে অনুসরণ করছিল, শি ওয়াজ ফলোয়িং মি। সে আমাকে অনুসরণ করছিল না, শি ওয়াজ নট ফলোয়িং মি। তারা ক্রিকেট খেলছিল, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছিল না, দে আর নট প্লেয়িং ক্রিকেট। এবার হচ্ছে ফিউচার ইনডেফিনিটের পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। ফিউচার ইনডেফিনিটের পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স কেন পড়বো? ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা যা দেখি সবগুলাতেই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। তো সবগুলাতেই যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আমরা তো এটাতে ফিউচার ইনডেফিনিট এবং কন্টিনিউয়াসটা কমপ্লিট করে ফেলবো। তো প্রথমে আমরা ফিউচার ইনডেফিনিটটা কমপ্লিট করব। ফিউচার ইনডেফিনিটে ভার্বের শেষে খাবো, যাবো এরকম থাকে। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এরকম হয় সেন্টেন্সটা। আমি ভাত খাবো না, আই উইল নট ইট রাইস। যারা এই ক্লাস বুঝবেন না, অনুরোধ থাকবে প্রথম ক্লাসগুলো ভালো করে দেখেন। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খাবো না, আই উইল নট ইট রাইস। আমি চা পান করবো, আই উইল ড্রিঙ্ক টি। আমি চা পান করবো না, আই উইল নট ড্রিঙ্ক টি। তুমি স্কুলে যাবে, ইউ উইল গো টু স্কুল। তুমি স্কুলে যাবে না, ইউ উইল নট গো টু স্কুল। তুমি আমাকে ফোন করবে, ইউ উইল কল মি। তুমি আমাকে ফোন করবে না, ইউ উইল নট কল মি। সে গান গাইবে, হি উইল সিং এ সং। সে গান গাইবে না, হি উইল নট সিং এ সং। সে বই পড়বে, শি উইল রিড এ বুক। সে বই পড়বে না, শি উইল নট রিড এ বুক। আমরা ফুটবল খেলবো, উইল প্লে ফুটবল। আমরা ফুটবল খেলবো না, উইল নট প্লে ফুটবল। আমরা টিভি দেখবো, উইল ওয়াচ টিভি। আমরা টিভি দেখবো না, উইল নট ওয়াচ টিভি। তারা এখানে থাকবে, দে উইল স্টে হেয়ার। তারা এখানে থাকবে না, দে উইল নট স্টে হেয়ার। তারা ইংরেজি বলবে, দে উইল স্পিক ইংলিশ। তারা ইংরেজি বলবে না, দে উইল নট স্পিক ইংলিশ। রাহিম সকালে উঠবে, রাহিম উইল গেট আপ আর্লি। রাহিম সকালে উঠবে না, রাহিম উইল নট গেট আপ আর্লি। করিম দুধ পান করবে, করিম উইল ড্রিঙ্ক মিল্ক। করিম দুধ পান করবে না, করিম উইল নট ড্রিঙ্ক মিল্ক। আমার মা মাছ রান্না করবেন, মাই মাদার উইল কুক ফিশ। আমার মা মাছ রান্না করবেন না, মাই মাদার উইল নট কুক ফিশ। আমার বাবা ধূমপান করবেন, মাই ফাদার উইল স্মোক। আমার বাবা ধূমপান করবেন না, মাই ফাদার উইল নট স্মোক স্মোক। শিশুরা দেরি করবে, দ্য চিলড্রেন উইল কাম লেট। শিশুরা দেরি করবে না, দ্য চিলড্রেন উইল নট কাম লেট। চিলড্রেন কিন্তু বহুবচন শব্দ, ঠিক আছে? এটা মনে রাখবেন। এক বচন হচ্ছে চাইল্ড। পাখিরা আকাশে উড়বে, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উড়বে না, দ্য বার্ডস উইল নট ফ্লাই ইন দ্য স্কাই। শিক্ষক দেরিতে আসবেন, দ্য টিচার উইল কাম লেট। শিক্ষক দেরিতে আসবেন না, দ্য টিচার উইল নট কাম লেট। আমরা ঝাল খাবার খাবো, উইল ইট স্পাইসি ফুড। আমরা ঝাল খাবার খাবো না, উইল নট ইট স্পাইসি ফুড। সে আমাকে সাহায্য করবে, শি উইল হেল্প মি। সে আমাকে সাহায্য করবে না, শি উইল নট হেল্প মি। আমি রাতে জেগে থাকবো, আই উইল স্টে অ্যাওয়াক অ্যাট নাইট। আমি রাতে জেগে থাকবো না, আই উইল নট স্টে অ্যাওয়াক অ্যাট নাইট। ফিউচার কন্টিনিউয়াস পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস আমরা এখন দেখব। ফিউচার কন্টিনিউয়াস এর পরেই আমাদের এই ক্লাসটা মূলত শেষ। কিন্তু আমাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক গ্রুপে দেওয়া থাকবে।
হোমওয়ার্ক সলভ করবেন। এই ভিডিওটা দেওয়ার পরে বলে দিব যে এই ভিডিওটার হোমওয়ার্ক এত নাম্বার। ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। এগুলোর মধ্যে থাকে পড়তে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো এরকম শব্দ। যেমন আমি পড়তে থাকবো আই উইল বি স্টাডিং, আমি পড়তে থাকবো না আই উইল নট বি স্টাডিং। আমি গান শুনতে থাকবো আই উইল বি লিসেনিং টু মিউজিক, আমি গান শুনতে থাকবো না আই উইল নট বি লিসেনিং টু মিউজিক। এই দেখেন উইল বি আছে, উইলের পরে নট হচ্ছে, বিটা পরে বসছে, এগুলো খেয়াল রাখবেন। তুমি দৌড়াতে থাকবে উইল বি রানিং, তুমি দৌড়াতে থাকবে না উইল নট বি রানিং, উইল নট বি রানিং। তুমি হাসতে থাকবে উইল বি স্মাইলিং, তুমি হাসতে থাকবে না ইউল নট বি স্মাইলিং। সে টিভি দেখতে থাকবে হি উইল বি ওয়াচিং টিভি, সে টিভি দেখতে থাকবে না হি উইল নট বি ওয়াচিং টিভি। সে রান্না করতে থাকবে শি উইল বি কুকিং, সে রান্না করতে থাকবে না শি উইল নট বি কুকিং। আমরা খেলতে থাকবো উইল বি প্লেয়িং, আমরা খেলতে থাকবো না উইল নট বি প্লেয়িং। আমরা অপেক্ষা করতে থাকবো উইল বি ওয়েটিং, আমরা অপেক্ষা করতে থাকবো না উইল নট বি ওয়েটিং। তারা কাজ করতে থাকবে দে উইল বি ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে না দে উইল নট বি ওয়ার্কিং। তারা কথা বলতে থাকবে দে উইল বি টকিং, তারা কথা বলতে থাকবে না দে উইল নট বি টকিং। রাহিম বই পড়তে থাকবে রাহিম উইল বি রিডিং এ বুক, রাহিম বই পড়তে থাকবে না রাহিম উইল নট বি রিডিং এ বুক। করিম গাড়ি চালাতে থাকবে করিম উইল বি ড্রাইভিং এ কার, করিম গাড়ি চালাতে থাকবে না করিম উইল নট বি ড্রাইভিং এ কার। আমার মা বাজারে যেতে থাকবেন মাই মাদার উইল বি গোয়িং টু দ্য মার্কেট, মাই মাদার উইল নট বি গোয়িং টু দ্য মার্কেট। আমার বাবা অফিসে কাজ করতে থাকবেন মাই ফাদার উইল বি ওয়ার্কিং অ্যাট দ্য অফিস, আমার বাবা অফিসে কাজ করতে থাকবেন না মাই ফাদার উইল নট বি ওয়ার্কিং অ্যাট দ্য অফিস। শিশুরা ঘুমাতে থাকবে দ্য চিলড্রেন উইল বি স্লিপিং, শিশুরা ঘুমাতে থাকবেন না দ্য চিলড্রেন উইল নট বি স্লিপিং। শিক্ষক পড়াতে থাকবেন দ্য টিচার উইল বি টিচিং, শিক্ষক পড়াতে থাকবেন না দ্য টিচার উইল নট বি টিচিং। আমি ইংরেজি শিখতে থাকবো আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকবো না আই উইল নট বি লার্নিং ইংলিশ। আমরা বাসের জন্য অপেক্ষা করতে থাকবো উইল বি ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করতে থাকবো না উইল নট বি ওয়েটিং ফর দ্য বাস। সে আমাকে অনুসরণ করতে থাকবে শি উইল বি ফলোয়িং মি, সে আমাকে অনুসরণ করতে থাকবে না শি উইল নট বি ফলোয়িং মি। তারা ক্রিকেট খেলতে থাকবে দে উইল বি প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে না দে উইল নট বি প্লেয়িং ক্রিকেট। তো এভাবে পুরোটা কমপ্লিট করবেন, করে নেক্সট লেভেল ইংলিশ গ্রুপে নয়, নেক্সট লেভেল ইংলিশ স্টুডেন্ট ডেস্কের মধ্যে আপনাদের পড়া পোস্ট করবেন। ভুলে অনেকে নেক্সট লেভেল ইংলিশ গ্রুপে পড়া পোস্ট করেন। ঠিক আছে? তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কষ্ট করে মনোযোগ দিয়ে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।